স্টিলের পাত দিয়ে তৈরি গোলাকার আকৃতির পাইপ, তার এক পাশে বসানো একটা ছোট্ট বৈদ্যুতিক পাখা। এটি রাশেদুলের এয়ার ফ্লো মেশিন, যেটি এলাকায় পরিচিতি পেয়েছে এসি মেশিন নামে। বর্তমানে কুষ্টিয়ার কুমারখালীর বিভিন্ন বাজারেও বিক্রি হচ্ছে পেঁয়াজ সংরক্ষণের এই মেশিন। স্থানীয় কৃষকরা বলছেন, এই মেশিন অল্প জায়গায় স্বল্প খরচে অধিক পরিমাণ পেঁয়াজ অন্তত 8 থেকে 10 মাস সংরক্ষণ করা হয়। এটি পেঁয়াজের পচন রোধে প্রায় 90% পর্যন্ত কার্যকরী বলে জানিয়েছে কৃষকরা। এয়ার ফ্লো মেশিনটা আপনার সুবিধা হচ্ছে পেঁয়াজে কোনো পচন হয় না। মোটামুটি মনে করেন 100 মণ পেঁয়াজ রাখলে পরে 2 মণ 3 মণ ঘাটতি হয়। আর এমনিতে বাস্তবে রাখলে পরে দেখা যায় মন করা আপনার 100 মণে 70 মণ থাকে, 30 মণে ঘাটতি হয়। উপজেলার পান্টি গোলাবাড়ি এলাকার কৃষক ও ব্যবসায়ী রাশেদুল ইসলাম সিরাজ জানালেন, করোনা মহামারী চলাকালে ঘরে বসে না থেকে ইউটিউব দেখে এই এয়ার ফ্লো মেশিন তৈরি করেছিলেন তিনি। পরে নিজে পরীক্ষামূলকভাবে একটি মেশিনের সাহায্যে 200 মণ পেঁয়াজ সংরক্ষণ করেছিলেন। এতে ভালো ফল পাওয়ার পরেও এই পদ্ধতি কাজে লাগান। এটা উপকরণ সেরকম কিছু না, শুধু এই মেশিনটা মেন। আর এটা নিচে মাছা করতে হয় আর কি, ইটের উপর মাছা। সে মাচার উপরে বসায় দিয়ে তারপরে চারদিকে পেঁয়াজ রাখতে হয় 12 ফিট বাই 12 ফিট। এরপর তার দেখাদেখি একই পদ্ধতি অনুসরণ করেন এলাকার অন্যান্য পেঁয়াজ চাষিরাও। বর্তমানে উপজেলার দোকানে দোকানে শোভা পাচ্ছে রাশেদুলের এই এসি মেশিন। মেশিনটি তৈরিতে 16 থেকে 18 হাজার টাকা প্রয়োজন হয়। এটি চালাতে প্রতি মাসে বিদ্যুৎ খরচ হয় 250 থেকে 300 টাকার। সেই হিসেবে চিরাচরিত চাতাল পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের চেয়ে এই পদ্ধতি খরচ কম হয়। সেই সাথে পেঁয়াজের পচনও 90% পর্যন্ত রোধ করা যায়। অনেকে খারাপ ভাবতেছিল, তবে তাদের কথা না মনে করে আমি নিজেই পেঁয়াজ সংরক্ষণ করলাম। 8 মাস রাখার পরে দেখলাম যে পেঁয়াজের ঘাটতি খুবই সীমিত। যদি একটা পেঁয়াজ নষ্ট হয়, একটাই নষ্ট হয়। আমরা যেমন হচ্ছে চাতালে রাখলে পারে মনে হচ্ছে 40 কেজিতে প্রায় 10 থেকে 15 কেজি ঘাটতে যায় 8 মাস, 7 থেকে 8 মাস রাখলে। আর এটা 100 কেজিতে আপনার ঘাটতে যায় হচ্ছে 10 কেজি। তাতে খুবই সাশ্রয়। আর মেশিন আছে আপনার মূলত দিনে আসতে 4 ঘন্টা 5 ঘন্টা এরকম চালালেই হবে। আর মাসে বিল আসে 200 থেকে 250 টাকা বিল আসে। চলুন জেনে নেওয়া যাক এই মেশিনটি কাজ করে কিভাবে। একটি ঘরে মেঝে থেকে বেশ কিছু উঁচুতে মাচা তৈরি করা হয়। এরপর ঘরের মাঝ বরাবর মেঝের দিকে মুখ করে মেশিনটি সেট করা হয়। এতে এই ফ্যান থেকে সৃষ্ট বাতাস পুরোটাই নিচ থেকে পেঁয়াজকে ঠান্ডা রাখে। এই মেশিনটা উপকার হচ্ছে, এই মেশিনে কোনো পেঁয়াজ কোনো নষ্ট হয় না। কারণ আছে আমাদের উৎপাদিত পেঁয়াজের 1/3 নষ্ট হয়ে যায়। এছাড়া পেঁয়াজ আমরা চাতালে সংরক্ষণ করি, উঠানো নামানো এখানে অনেক লেবার কস্টিং হয়। আর এটা একবারেই এখানে ঢেলে দেওয়া যায়, লেবার কস্টিংও কম এবং পেঁয়াজের পচার কোনো ইয়ে নেই। দিনে 6 ঘন্টা এই ফ্যান চালিয়ে একটি ঘরে 200 মণ পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যায়। অথচ সনাতন পদ্ধতিতে একটি ঘরে সংরক্ষণ করা যায় মাত্র 20 মণ পেঁয়াজ। এটা কৃষকদের মাঝে একটা আধুনিক প্রযুক্তি এবং কৃষকরা এই মেশিনের সাহায্যে সামনের দিনগুলোতে অনেক স্বপ্ন দেখতেছে যে আমাদের কৃষকরা যে পেঁয়াজ চাতালে সংরক্ষণ করে সেখানে অধিক পরিমাণে পেঁয়াজ ঘেটে যায় বা পেঁয়াজ পচন দেখা যায়। সেই ক্ষেত্রে এই মেশিনটাতে কোনো রকম পেঁয়াজ পচবে না। এবছর কুমারখালী উপজেলায় প্রায় 4,920 হেক্টর জমিতে 80,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। এয়ার ফ্লো মেশিনে সংরক্ষণ করা হলে এই পেঁয়াজের প্রায় 90% পর্যন্ত পচন রোধ করা সম্ভব বলে মনে করছেন উপজেলার কৃষি কর্মকর্তারা। চাতালটা সেট করে এই ইন্ডাস্ট্রিয়াল মেশিনের সাহায্যে এই এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে এই বাতাসটা হচ্ছে নিচে প্রবেশ করে। নিচে প্রবেশ করলে বাতাস যে কোনো ভাবে আছে এই পেঁয়াজের মধ্যে দিয়ে বাতাস চলে আসে। এই কারণেই এই পেঁয়াজগুলো মানে খুব সুন্দর থাকে, পেঁয়াজের পচনের কোনো সুযোগ নাই। ট্র্যাডিশনাল যে পদ্ধতি সেই পদ্ধতি ব্যবহার করে তাদের ঘরের যে মাচাতে পেঁয়াজ সংরক্ষণ করে। তাছাড়া আমরা কৃষি বিভাগ বা অন্যান্য বা সংস্থা তারা উদ্বুদ্ধ করতেছি এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে যেন পেঁয়াজটাকে সংরক্ষণ করা যায়। এয়ার ফ্লো মেশিনটা হচ্ছে মানে পেঁয়াজ সংরক্ষণের জন্য একটা কুল হাউস। দেশে পেঁয়াজের ঘাটতি পূরণ এবং উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ করতে আগামীতে কৃষি প্রণোদনার মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন প্রদানের আশ্বাস দেন প্রশাসনের এই কর্মকর্তা। কুমারখালী বাংলাদেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে প্রথম দিকে রয়েছে এবং এখানে পেঁয়াজের যে উৎপাদন সেটি যদি সংরক্ষণ করা যায় তাহলে
দেখা যায় যে সারা বছর ধরে পেঁয়াজের যে সরবরাহ সেটি নিশ্চিত করা সম্ভব। বর্তমান সময়ে এয়ার ফ্লো মেশিন ব্যবহার করে এই ছোট ঘরে একজন কৃষক পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ, মানে একজন কৃষক যতখানি উৎপাদন করতে পারেন, দেখা যায় যে ততটুকু তারা সংরক্ষণ করতে পারেন। স্বল্প খরচে অল্প শ্রমে কম জায়গায় বেশি পেঁয়াজ সংরক্ষণ এবং অধিক পচনরোধক হওয়ায় এয়ারফ্লো মেশিনের স্বপ্ন বুনছেন অন্যান্য কৃষকরাও। দেশে সংরক্ষণে কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকের ঘরে ঘরে এই পদ্ধতি চালুর দাবি তাদের।